যুবক যদি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন থেকে থাকে, একমাত্র সংগঠন হলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শরীরে টপ টু বটম, কেন্দ্র, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, কোন সিগারেটের ধোঁয়া নেই। ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ শরীরে কোন মাদকের গন্ধ নেই, গাঁজার গন্ধ নেই, ফেন্সিডিলের গন্ধ নেই। অতএব এই আদর্শবান যুবক যদি মাথা ছাড়া দেয়, এই আদর্শবান যুবক যদি যোগ্যতা সম্পন্ন হয়, ইনশাআল্লাহ বাংলার 18 কোটি মানুষ আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব এই যুব সমাজকে তুলে দেবে ইনশাআল্লাহ। সেই সময়ের মুক্তিযোদ্ধাদের যার যা ছিল তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, শত্রুর মোকাবেলা করেছেন, বিনিময়ে বিজয় ছেনে এনেছিলেন। আর 24-এর মুক্তিযোদ্ধাদের হাতে কোনো অস্ত্র নেই, তাদের রয়েছে একটি বুক। তারা বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেটেছি গুলি কর। আজ এই তরুণ যুব সমাজ বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। অতএব যারা অতীত থেকে শিক্ষা নেননি, আজ বরিশালের মঞ্চ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের তরুণ সমাজে জেগে রয়েছে। আপনারা ভুলে যাবেন না, আমাদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। এখনো বাংলাদেশের হাজার হাজার যুবক তার চোখে গুলি লেগে আছে, শরীরে বুলেট নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। অতএব আমরা আর বাংলাদেশের কোনো স্বৈরাচারী শক্তি বাংলার ক্ষমতায় দেখতে চাই না। অতএব বরিশালের নগরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশে গড়বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কোনো ঘাপটি মেরে থাকা কোনো দুষ্ট চক্র কখনো মাথা চারা যেন দিতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, চৌকনে থাকতে হবে। মনে রাখতে হবে, ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা সকল বাহিনী লেলিয়ে দিয়েও সে পালাতে বাধ্য হয়েছে। অতএব যারা আবার যদি মাথা চারা দেওয়ার চেষ্টা করে, তাদেরকেও সাবধান থাকতে হবে। যুব সমাজ জেগে রয়েছে, সচেতন মানুষ জেগে রয়েছে, আমাদের হাতে অস্ত্র নেই, আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ও জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনের মহতারাম প্রধান অতিথি, বাংলার শান্তিকামী, মুক্তিকামী, গণমানুষের প্রাণপ্রিয় নেতা আমাদের মহতারাম শায়েখ চরমনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখ চরমনাই উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে আমেরিকার স্বনামধন্য জ্যামাইকার একটি জাতীয় মানের মসজিদের খতিব, আমাদের কাছের মানুষ, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক আলহাজ মাওলানা মির্জা আবু জাফর বেগ উপস্থিত রয়েছেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল মহানগর জেলার দিন পিপাসু, দিন বিজয়ের এক ঝাঁক মেধাবী যুবক ভাই বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই বিপ্লব অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যুবক, এদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে আমাদের জন্ম, এদেশে আমাদের বেড়ে ওঠা, এদেশের আলো হাওয়া বাতাসে আমরা বড় হয়েছি। আমরা 47-এর মুক্তিযুদ্ধ দেখি নাই, 47-এর ঘটনা আমরা বই পুস্তকে পড়েছি। 71-এর মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, 71-এর গল্প কাহিনী আমরা শুনে বড় হয়েছি। আমরা সব থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে সংকটময় সময় পার করে আমরা এই পর্যায়ে এসেছিলাম, সে 71-এর কাহিনী আমাদের চোখের সামনে একদম জলজল করে চলছে। আমরা জানি সেই সময়ে পশ্চিম পাকিস্তানিরা এই পূর্ব পাকিস্তানের উপরে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল, তাদের ভাটের অধিকার, ওদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিনিময়ে আমরা অনেক মা বোনকে হারিয়েছিলাম। আজ বাংলাদেশে 71 থেকে 2024-2025-এ আমরা পা দিয়েছি। 53টি বছর ধরে বাংলাদেশে যারা শাসনের নামে যারা দেশ পরিচালনা করার কথা বলে রাজনীতি করেছেন এবং যারা ওই শাসকের চেয়ারে বসেছেন, তারা এই 53 বছরে প্রমাণ করতে পারেনি তারা দেশের জন্য রাজনীতি করেছেন। তারা রাজনীতি করেছেন তাদের নিজেদের জন্য, নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন এবং এমন সম্পদের পাহাড় করেছেন তাদের 10 প্রজন্ম বসে খেতে পারবে সেই পরিমাণ টাকা নিজেরা কামাই করেছেন এবং তাদের শেষ বয়স নিরাপদেরও জীবনযাপন করতে পারে, সে কারণে তারা কানাডায় বেগম পাড়া বানিয়েছেন। ভাই বন্ধুগণ, আমরা যখন বাংলাদেশের মানুষের এই 2025 সালে
ফোর্থ রেভলিউশন শিল্প বিপ্লবের এই যুগে এসেও আমরা যখন আমাদের স্বাধীনতা পাইনি, চলার স্বাধীনতা পাইনি, বাক স্বাধীনতা পাইনি, ইমান নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা পাইনি, সাধারণ নিরীহ মানুষগুলি তার প্রকৃত স্বাধীনতা পায়নি, ভোটের অধিকার পায়নি, দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়ে গিয়েছিল, মানুষের জীবন যেভাবে হুমকির মধ্যে পড়ে গিয়েছিল, সাধারণ শিক্ষার্থী তাদের শিক্ষা উপকরণ প্রকৃত ন্যায্য মূল্যে কিনতে পারছিল না, গরিব মেহনত কৃষকগুলি তাদের উপযুক্ত যে সার সেটাও তারা কিনতে পারছিল না, এবং অপরদিকে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর যাদেরকে বলা হয়, এই যুব সমাজের হাতে ডজন ডজন মাদক তুলি দিয়ে আগামীর বাংলাদেশ ধ্বংস করার নীল নকশা চালিয়েছিল ওই সব দানব স্বৈরাচারী শক্তিগুলো, যার ফলশ্রুতিতে এই 24-এর গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। আমরা 71-এর মুক্তিযোদ্ধাদের গল্প কাহিনী শুনেছি, 47-এরটা শুনেছি, আর 24-এর এই গণ অভ্যুত্থানের রূপকার হলো আমরা এই সময়কার যুবকেরা। 71-এর সময় সেই সময়ের মুক্তিযোদ্ধাদের যার যা ছিল তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, শত্রুর মোকাবেলা করেছেন, বিনিময়ে বিজয় ছেনে এনেছিলেন। আর 24-এর মুক্তিযোদ্ধাদের হাতে কোনো অস্ত্র নেই, তাদের রয়েছে একটি বুক। তারা বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেটেছি গুলি কর। আজ এই তরুণ যুব সমাজ বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। অতএব যারা অতীত থেকে শিক্ষা নেননি, আজ বরিশালের মঞ্চ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের তরুণ সমাজে জেগে রয়েছে। আপনারা ভুলে যাবেন না, আমাদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। এখনো বাংলাদেশের হাজার হাজার যুবক তার চোখে গুলি লেগে আছে, শরীরে বুলেট নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। অতএব আমরা আর বাংলাদেশের কোন স্বৈরাচারী শক্তি বাংলার ক্ষমতায় দেখতে চাই না। অতএব বরিশালের নগরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের গড়বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কোনো ঘাপটি মেরে থাকা কোনো দুষ্ট চক্র কখনো মাথা চারা যেন দিতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, চৌকনে থাকতে হবে। মনে রাখতে হবে, ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা সকল বাহিনী লেলিয়ে দিয়েও সে পালাতে বাধ্য হয়েছে। অতএব যারা আবার যদি মাথা চারা দেওয়ার চেষ্টা করে, তাদেরকেও সাবধান থাকতে হবে। যুব সমাজ জেগে রয়েছে, সচেতন মানুষ জেগে রয়েছে, আমাদের হাতে অস্ত্র নেই, আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। ভাই বন্ধুগণ, বাংলার শান্তিকামী এবং গণমানুষের নেতা পীর সাহেব চরমনাই বারবার বলেছে, বাংলাদেশে নির্বাচন যদি দিতে হয় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতি একমাত্র পদ্ধতি, যেই পদ্ধতি চালু হলে কোনো স্বৈরাচারী নতুন করে আর পয়দা হওয়ার সুযোগ থাকবে না। অতএব বরিশালবাসীর প্রতি আজকের নগর সম্মেলনের সকল সহযোদ্ধাদের আহ্বান করব, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যুব আন্দোলনের সকল নেতাকর্মীতে আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ গড়বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। উম্মার যে মহাসংকট চলছে, এই সংকট উত্তরণের জন্য প্রত্যেক নেতা কর্মীকে কোয়ালিফাইড একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে হবে। যে যার যে অবস্থানে আছেন, আগামী দিনে নিজেকে প্রস্তুত রাখেন। আপনি এটা পারেন, আপনি ওটা পারেন, আপনি সেটা পারেন। প্রত্যেককেই কিছু না কিছু পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট থাকতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? যে যার অবস্থানে আছেন কোনো আপত্তি নাই, আপনি আপনার পেশায় সমহিমান হয়ে আপনি সেখানে সম্মানের সাথে থাকেন, কিন্তু আপনি যে জায়গায় থাকছেন সেই জায়গায় লিডারশিপের জায়গাটাকে আপনাকে যেতে হবে। কে পারবো না ইনশাআল্লাহ? তখতে তখতে আজই কম বক্তের খেলা। আমরা যদি নিজের যোগ্যতার মাধ্যমে প্রমাণ করতে না পারি, ওই জায়গাগুলিতে না যেতে পারি, আজ স্বৈরাচার যাওয়ার পরেও এদেশের গণমানুষের কিন্তু স্বাধীনতা আসেনি ঠিক ওই কারণেই। যদি বিশ্বের চরমনের এই জনশক্তি যদি যোগ্যতা নিয়ে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব নিতাম, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের বুকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আদর্শবান যুবক যদি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন থেকে থাকে, একমাত্র সংগঠন হলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শরীরে টপ টু বটম, কেন্দ্র, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, কোন সিগারেটের ধোঁয়া নেই। ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ শরীরে কোন মাদকের গন্ধ নেই, গাঁজার গন্ধ নেই, ফ্যান্সিডিলের গন্ধ নেই। অতএব এই আদর্শবান যুবক যদি মাথা ছাড়া দেয়, এই আদর্শবান যুবক যদি যোগ্যতা সম্পন্ন হয়, ইনশাআল্লাহ বাংলার 18 কোটি মানুষ আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব এই যুব সমাজকে তুলে দেবে ইনশাআল্লাহ। অতএব আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে নিজেদেরকে প্রস্তুত রাখবার জন্য, আগামীর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, জনগণের বাংলাদেশ গড়বার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সম্মেলন থেকে বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।